ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তা রুখে দিয়েছে। আপনাদেরকে একটা কথাই জানাতে চাই ভাইরা, সর্বশেষ অনুরোধ করতে চাই, যদি জুলাই বাঁচাইতে না পারি আমাদের এই বৈশাখী অতি সত্তর জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচার শুরু করতে হবে। কাল বিলম্ব না করে গণহত্যাকারী আওয়ামী লীগ অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। বন্ধুরা আমার, এই উদযাপনে কোনোদিন আমরা আবু সাঈদ ওয়াসিম মুক্তিদের কথা ভুলে যাব না। বন্ধুরা আমার, সুতরাং আমরা যদি সামনে আর কোনো আয়নাঘর না চাই, গুম খুন না চাই, ফাঁসিবাদ না চাই, দিল্লির তাবেদারি না চাই, অতি সত্বর এই সরকারকে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। অনেকেই বলছে আগে নির্বাচন নাকি সংস্কার, একটা কথা মনে করিয়ে দেই, জুলাইয়ের বিচারই হলো সব থেকে বড় সংস্কার, জুলাইয়ের বিচারই হলো সব থেকে বড় নির্বাচন। সুতরাং জুলাইয়ের বিচার বাদ দিয়ে যে অতিরিক্ত সংস্কার বলবে, অতিরিক্ত নির্বাচনের কথা বলবে, তাদেরকে আমরা জুলাইয়ের শত্রু হিসাবে ঘোষণা করছি। আগামী 25শে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা গণসংযোগে গিয়েছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই, নববর্ষে ওয়াদা করি আগামী বছরের আগেই যেন প্রত্যেকটা গণহত্যাকারীকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে পাই। বন্ধুরা আমার, ভুলে যাবেন না, যদি সবাই মিলে এই গণহত্যার বিচার করতে না পারি, খুনি লীগের বিচার করতে না পারি, এইখানে আজকে যারা মিছিল করছি আনন্দ র্যালি, প্রত্যেককে কচুকাটা করা হবে। সুতরাং জানাতে চাই, আমরা যদি কচুকাটাই হই, তোমাদেরকে কিন্তু চাই না, আমরা কচুকাটা হব না। সুতরাং সমস্ত রাজনৈতিক দল অনুরোধ করছি, জুলাইয়ের পক্ষে দাঁড়ান, বিচারের পক্ষে দাঁড়ান এবং নতুন বর্ষের শপথ নেই, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর হতে দিব না। আজকে এই নববর্ষে যারা এসেছেন সবার জন্য আমরা বাতাসা, নকুলদানা, মোয়া, চিরা, খই, এই আমাদের দেশজ খাবারগুলো নিয়ে এসেছি। সবাই প্রোগ্রাম শেষ করে বাতাসা, নকুলদানা যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন, শপথ নিবেন, ইনসাফের বাংলাদেশ গড়বার আগে আমরা রাজপথ ছেড়ে যাব না।